কথায় বলে সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু এটা যেমন সত্যি ঠিক তেমনই কিন্তু সুখেরও হয় কিন্তু দেখুন, যদি একজন ভালো এবং আদর্শবান স্বামী পাওয়া যায়। দেখুন আপনাদের ভাইয়া আমাকে কত সাহায্য করে, কত কাজে সাহায্য করে, তারপরে কাঁঠাল নিয়ে আসলো, কিন্তু গরম অনেক বেশি। গরম থাকা সত্ত্বেও কিন্তু দেখুন, যেহেতু এটা হলো বাংলাদেশের জাতীয় ফল, আর এই জাতীয় ফলটা না খাইলে আমার মনে হয় যে আসলে সিজনাল ফল তো, সিজনাল ফলের মধ্যে আমার মনে হয় কাঁঠাল আমার সবচেয়ে বেশি প্রিয়। তাই আমার মনে হয় গতকালও কিন্তু কাঁঠাল নিয়ে আসছিল, আজকে আবার কাঁঠাল নিয়ে আসছে। আর এই কাঁঠালগুলো এখন খুবই সস্তা, কারণ অনেক গরম, গরমের মধ্যে যে সস্তার মধ্যে এত ভালো একটা ফল এত কম দামে পাওয়া যায়। কম দামে বলতে আমার মনে হয় যে দুইটা আপেলের সমান দাম। যাক, আমি আসলে এভাবে বলতে চাই না, কারণ হলো কাঁঠালের দাম তো কাঁঠাল, কাঁঠালের যে পুষ্টিগুণ আসলে এটা তো আর আপেলের মধ্যে নাই, তাই না? তারপরও আমি তুলনা করতে চাই না, আমি শুধু বললাম যে দুইটা আপেল না খেয়ে একটা কাঁঠাল কিনেন, একটা কাঁঠাল খান, অনেক কাজে আসবে। দেখুন আপনাদের ভাইয়া একদম ঘেমে গেছে, কিন্তু তারপরও কিন্তু কিভাবে পরিষ্কার করতেছে। সবাইকে অনুরোধ করব যে পরিবারের মধ্যে একটু হলেও সময় দেন, এই একটু কাজের জন্য যে আপনার পরিবারের মানুষগুলো যে কতটা আপনাকে ভালোবাসবে সেটা আসলে আপনি বলে বোঝাতে, মানে আমি বলে বোঝাতে পারবো না এবং শেষ করতে পারবো না। এদিক দিয়ে কিন্তু মুরগি নিয়ে আসছে, আবার মুরগিটা বলছিল হালিম করার জন্য। গরুর মাংস দিয়ে হালিম করতে অনেকটা সময় লাগে, তাই মুরগি নিয়ে আসছে। আর কিছু বাজার করে নিয়ে আসছে। এই বাজারগুলোর মধ্যে দেখুন এখানে বরবটি, বরবটিগুলি মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। শুধু বরবটি না, তারপরে এর সাথে ঢেঁড়সও, কিন্তু ঈদের পরে কিন্তু আসলে সবজি অনেকটা দাম পড়ে গেছে, কারণ হলো সবজি খুব একটা বাজারে ওঠে না। তারপরও কিন্তু আমরা না খেয়ে থাকি না, সবজি আমার না হলে চলেই না। দেখুন করলাগুলা কি সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর করলাগুলো। শুধু করলা না, তারপর এর সাথে দেখুন কাঁকরোলও নিয়ে আসছে, আর নিয়ে আসছে কাঁচকলা। কাঁচকলাগুলা আসলে অনেকেই পছন্দ করেন না, আমি আগে করতাম না, কিন্তু আমার কাছে এখন অনেক বেশি ভালো লাগে এই কাঁচকলাগুলো। আচ্ছা, এই কাঁচকলা কে কে পছন্দ করেন প্লিজ আমাকে একটু কমেন্টসে জানাবেন। তারপর দেখুন এখানে আমার ভাই আর আমি দুজনেই কিন্তু কাঁঠাল খাইতেছি, আর আপনাদের ভাইয়া বলতেছে যে খাবে না, অনেক বেশি নাকি গরম। আমি বলছি যে গরম হলে একটু খাইতে হবে। তারপর মুড়ি দিয়ে কাঁঠাল, কে কে খেয়েছেন বলুন তো? আর মুড়ি দিয়ে কাঁঠাল কে কে পছন্দ করেন সেটা আমাকে প্লিজ একটু কমেন্টসে জানাবেন। কাঁঠাল দিয়ে মুড়ি, কাঁঠাল দিয়ে জাউ ভাত, এগুলা কে কে খেয়েছেন বলেন? আর এখানে কাঁঠালের কালারটা খুব একটা ভালো আসতেছে না, কিন্তু তারপরও কাঁঠালটা যে এত বেশি মিষ্টি ছিল, অন্যরকম একটা মিষ্টি। এদিক দিয়ে আমি খেলাম, তারপর আমার ছেলে আসলো, এখন আমি আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি। ও কাঁঠাল পছন্দ করে না। এই সিজনে মনে হয় প্রথম দিন শুধু একটা কুয়া খেয়েছিল, আর আজকে এই যে আমি এখন ওরে খাইয়ে দিতেছি, বলতেছে যে ভিডিও করবা না। আমি আর ওরটা আর ভিডিও করি নাই। সত্যি কথা কি জানেন, একা একা খেতে ভালো লাগে না। সবাই যখন থাকে একসাথে তখন সবকিছুই, অনেক সময় দেখবেন যে একেবারে খারাপ জিনিসটাও কিন্তু একসাথে বসে খাইলে কিন্তু অনেক ভালো লাগে। আজ এ পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ, টাটা।